গত কিছুদিন আগে ভিনিসিয়াস জুনিয়র একটা মন্তব্য করছেন। ওই মন্তব্যটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, বাংলাদেশে একটু বেশিই হচ্ছে। ভিনিসিয়াস জুনিয়র কি বলছেন? ভিনিসিয়াস জুনিয়র বলছেন এই বিশ্বকাপে ব্রাজিল দল ফেভারিট নয়। তো এইটা নিয়ে আলোচনা সমালোচনা যেমন হচ্ছে, তাতে আমার ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না। কারণ আমার কাছে মনে হয় যারা একটু ফুটবল বুঝেন তারা এই মন্তব্যটা বুঝতে পারবেন। কিন্তু পরবর্তীতে অনেক রকমের ভিডিও দেখে আমার মনে হলো যে আসলে অনেকে বুঝতে পারতেছেন না যে ভিনিসিয়াস জুনিয়র আসলে কি বলতে চাইছেন। দেখেন, ভিনিসিয়াস জুনিয়র এই কথাটা যে বলছেন, এই কথাটা কিন্তু মিথ্যা না। প্রথম ওয়ার্ড আমার মিথ্যা না, কিন্তু এই ওয়ার্ডটা দিয়েই তিনি এটাও বোঝাতে পারতেন বা বোঝাতে চাইতেন যে তাদের উপর থেকে প্রেশারটা যেন কমে যায়। ব্রাজিলের উপর থেকে প্রেশারটা কমে গেলে তারা ফ্রিলি খেলতে পারবে, তারা নিজেদের মতো করে খেলতে পারবে। দর্শকদের প্রত্যাশার চাপটা যদি কমে যায় তাহলে তাদের পারফরমেন্সটা ভালো হতে পারে। সো পজিটিভ নেগেটিভ দুইটা দিকই আছে, দুইটা দিক থেকে চিন্তা করা গেল না মনে হয়। মানে আমাদের বাংলাদেশি ফ্যানরা চিন্তা করতে পারতেছেন না। দেখেন, প্রথমত ভাই আমি একটা কথা বলি ভাই, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, জার্মানি, পর্তুগাল, এই টাইপের দলের কাছে ব্রাজিলের দলটা তো একটু তো কমাই ভাই। আপনি ব্রাজিলের ফ্যান হলেও এটা মেনে নিতে হবে আপনাকে, একটু কমাই, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু বিশ্বকাপের ইতিহাস কি বলে? যে ফেভারিট হয়ে আসে সে সবসময় কাপ পায় না, বরং উল্টাটা ঘটে। যারা ফেভারিট না হয়ে আসে তারাই সাধারণত কাপটা বেশি পায়। বা ফেভারিট বলতে কি, আমরা একদম মানে ফ্যান ফেভারিট, একদম মানে কড়া ফেভারিট, এই টাইপের দলরা দেখবেন সবসময় কিন্তু হোঁচট খাই। জার্মানিকে হোঁচট খাইতে দেখছি, স্পেনকে হোঁচট খাইতে দেখছি, আর্জেন্টিনাকে হোঁচট খাইতে দেখছি। সো এইটা স্বাভাবিক। তো ভিনিসিয়াস জুনিয়র কি বলছে? ভিনিসিয়াস বলছে যে ফেভারিট না। সিম্পল ভাই, ফেভারিট না তো এটা তো খুবই স্বাভাবিক কথা। ফেভারিট না তো হ্যাঁ, কোন ধরনের ফেভারিট? ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা, এরা এই টাইপের দলরা হচ্ছে টুর্নামেন্ট আসলে অটোমেটিক ফেভারিট হয়, অটোমেটিক ফেভারিট ধরে নেওয়া হয়। কারণ এদের একটা ইতিহাস আছে, এদের একটা ঐতিহ্য আছে। বড় টুর্নামেন্ট আসলে অন্যরকম রূপে চলে আসে। ওই জায়গা থেকে আমি তো মনে করি ভিনিসিয়াস জুনিয়র একদম একদম পিওর ফ্রেশ কথা বলছে এবং খুবই দুর্দান্ত কথা বলছে, এবং এই কথাটাই যৌক্তিক। আপনি পজিটিভলি দেখেন না কেন যে সে খেলোয়াড়দের উপর থেকে একটু চাপ কমাই দিতে চাইছে, ব্রাজিল দলের উপর একটু চাপ কমাই দিতে চাইছে, এটা তো খুবই ভালো কথা। কিন্তু ফেভারিট হইতে গেলে ব্রাজিলের যেসব জিনিস দরকার ছিল আসলে কি সেগুলো আছে? আসলে কি সেগুলো আছে? দেখেন, যেমন একটা দুর্দান্ত ব্যাকলাইন ডিফেন্স আসলে কি আছে? এখনো নাই। এখনো আমরা ব্রাজিলের সে দুর্দান্ত ব্যাকলাইন ডিফেন্সে খুঁজে বেড়াচ্ছি, কার্লো আনচেলত্তি খুঁজে বেড়াচ্ছে। সিডিএম পজিশনে, ডিএম পজিশনে কি দুর্দান্ত কিছু হচ্ছে? কাসিমিরো ছাড়া কি আর কেউ ফিক্সড হতে পারতেছে? সে ক্রিয়েটিভিটি দেখাতে পারতেছে? এখনও কিন্তু কার্লো আনচেলত্তি সে ডিএম খুঁজে বেড়াচ্ছেন। তার মানে এখনও ব্রাজিল নির্দিষ্ট ছকে বা ছন্দে আসতে পারে নাই। শুধুমাত্র কি অ্যাটাকিং মানে আক্রমণে ব্রাজিলের এখনও যেটা বলা যায় যে দুর্দান্ত একটা কাভারেজ আছে। উইংয়ে বলেন, নাম্বার 9-এ বলেন, একটা দুর্দান্ত কাভারেজ আছে যেটা যে কোনো দলের সাথে কম্পিট করতে পারে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু ওই যে বললাম, ডিফেন্স এবং মিডে এখনও যে কাটাছেড়া চলতেছে, এখনও যে খোঁজাখুঁজি চলতেছে, সেটা তো মিথ্যে না। আপনি রিলেভেন্টলি ফ্রান্সের সাথে তাদের দলটাকে তুলনা করেন, ফ্রান্সের ডিফেন্স বনাম ব্রাজিলের ডিফেন্স, অনেক আগায় থাকবে ফ্রান্স। ফ্রান্সের মিড বনাম ব্রাজিলের মিড, অনেক আগায় থাকবে ফ্রান্স। আপনি আর্জেন্টিনার সাথে তুলনা করেন, আর্জেন্টিনা আগায় থাকবে। তো সেই জায়গাটা থেকে বলতেছি ভিনিসিয়াস জুনিয়র তো খুব খারাপ কিছু বলেন নাই, এবং খুবই খুবই সত্য কথা বলছেন। তো ভিনিসিয়াস জুনিয়রকে যারা আক্রমণ করতেছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, ফেভারিট কিভাবে হয় এটা কি আপনারা বুঝেন? ফেভারিট হইতে গেলে আপনাকে প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে স্পেসিফিক দুর্দান্ত কিছু করে দেখাতে হবে এবং করতে হবে, এবং আপনার যে রিজার্ভ বেঞ্চ আছে, রিজার্ভ বেঞ্চেও দুর্দান্ত কিছু করে দেখানোর মতো সামর্থ্য রাখবে। ব্রাজিলের একটা ফ্যান বলেন তো যে তারা বিশ্বাস করতেছেন ব্রাজিলের বর্তমান দলটা একদম মারহাট্টা, দুর্দান্ত, কাঁপাই দিবে, ছিঁড়ে ফেলবে, খেয়ে ফেলবে, এরকম মনে হচ্ছে আপনাদের? আমি বিশ্বাস করি আপনারা এটা বলতে পারবেন না, এটা বলতে পারতেছ না। কিন্তু প্রশ্নটা হলো, তাহলে কি ব্রাজিল বিশ্বকাপ জিততে পারবে না? ভাই, ব্রাজিল অবশ্যই বিশ্বকাপ জিততে পারবে, অবশ্যই বিশ্বকাপ জিততে পারবে। কোচটা যখন কার্লো আনচেলত্তি, দলটা যখন ব্রাজিল, আর ঐতিহ্য যখন এত বড়,
তখন ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা খুব বেশি মানে মনে হচ্ছে না আমার কাছে। কিন্তু প্রবলেম হইলো যে ব্রাজিলের সামনে যেই সব প্রতিপক্ষ আছে, এইসব প্রতিপক্ষ হচ্ছে ওয়ে বেটার মানে ব্রাজিলের থেকে বর্তমান টাইম ফ্রেমে যদি আমি ধরি। কিন্তু কার্লো আনচেলত্তি ঠিক এই দলটাকে গুছায় নিয়ে আসবেন। ভিনিসিয়াস জুনিয়ররাও জানেন যে এই দলটা গুছায় যাবে। এখন আপনি বলবেন কবে? লাস্ট ক্রোয়েশিয়ার ম্যাচের আগে গুছে যাবে? ক্রোয়েশিয়ার ম্যাচের পরে গুছে যাবে? ভাই কিছুই লাগতো না, শুধু একটু ফিট নেইমারকে দরকার ছিল। ফিট নেইমার থাকলে সব কিছু বাদ দিয়ে ব্রাজিল দলটাকে আপনি অন্যভাবে দেখতেন। এই ব্রাজিল দলে সবই ছিল যদি ফিট নেইমারকে থাকতো। আর ফিট নেইমার না থাকার জন্য এখন মনে হচ্ছে কেউ নেই, কিছু নেই। সো এই জন্য বলতেছি, আপনারা যারা ব্রাজিলে ফ্যান ফলোয়াররা আছেন একটু ধৈর্য ধরেন, এত হাইপড হয়েন না, এত প্যারা নেন না, চিল থাকেন। হারলেও হারবে, জিতলেও জিতবে, কিন্তু একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, আপনি তো আর আর্জেন্টিনা বা ফ্রান্স বা স্পেন থেকে কোনো খেলোয়াড়কে ভাড়া করে এনে তাদের দলে খেলাতে পারবেন না। আপনার যে রিসোর্সেস আছে সেগুলো নিয়েই খেলতে হবে। এর ভিতরে কোচ কার্লো আনচেলত্তি কতটুকু কি করতে পারেন, কিভাবে কি করতে পারেন, সেইটা দেখার বিষয়, সেইটা নিয়ে আলাপ করার বিষয়। আর ভিনিসিয়াস জুনিয়র যে সত্যি কথাটা বলছেন, এই সত্যি কথাটা ভিনিসিয়াস জুনিয়র না বললেও আমরা বলতাম, আমি বলতাম ব্যক্তিগতভাবে, যে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেনের থেকেও ব্রাজিল বর্তমানে অতটা ফেভারিট নয়। বরং এইটা ব্রাজিলকে আরও মানসিক শান্তি দিচ্ছে যে তারা ফেভারিট না হিসেবে যাচ্ছে, ধরে নিচ্ছে আন্ডারডগ হিসেবে যাচ্ছে। তাহলে ব্রাজিল নিজের খেলাটা খেলতে পারবে, চাপবিহীন খেলাটা খেলতে পারবে, যেটা ভিনিসিয়াস জুনিয়র আসলে আমার মনে হয় যেটা বোঝাতে চাইছেন। সো এইভাবে যদি খেলতে চায় বা খেলতে পারে, এটা যদি তাদের প্র্যাকটিস হয়, তাহলে আমি বলবো এটাকে আপনাদের সম্মান করা উচিত। আর সবসময় একটা কথা মনে রাখবেন, ব্রাজিল ইজ ব্রাজিল, হাতি মরলেও লাখ টাকা। সো ব্রাজিল যখন মাঠে নামে ওই বিশ্বকাপটা অন্যরকম দেখাবে। অন্ততপক্ষে কোয়ার্টার পর্যন্ত আপনাকে অন্যরকম দেখতেই হবে। সেমির পরে ভার্সেটাইলিটি, একজন ব্যক্তিগত নৈপুণ্যে ব্রাজিল যদি ম্যাচগুলো উতরাই যায়, আমি অবাক হব না। আপনারা যদি অবাক হন সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।